যুদ্ধ হবে ইসরায়েলের সাথে হবে ইরানের। আমেরিকানদের লাশ অনেক দামি, আমাদের লাশের দাম নাই। আমেরিকার অনেক কিছুই লেনদেনে আছে ইসরায়েলের সাথে, ইসরায়েল বেঁচে আছে আমেরিকার নিয়ে। ইরান এবং আমেরিকা নিয়ে আসলে কি হচ্ছে এদের মধ্যে? ইরান আমেরিকা আমাদেরকে শিক্ষা দিচ্ছে সমন্বিতি, অস্ত্র গোলাবারুদ প্রশিক্ষিত সেনাবাহিনী কিছুই না, জনগণ যদি সাথে থাকে। ইরানের জনগণ মজলুম, তারাই নিজের অবকাঠামো ঠিক করে নিয়েছে কেমনে আমি যুদ্ধ বাঁচবো কেমনে, নিজেদের কৌশল বুদ্ধিমত্তা দিয়ে নিজেরা সব কিছু বানাইছে, অন্যরা সাহায্য করতেছে। ওনাদের তো তেল আছে, তেল দিয়ে ওনারা চলতে পারতেছেন। ইউ জাস্ট থিঙ্ক আমাদের হলে আমরা কি করবো? আচ্ছা, কিন্তু মানে আমেরিকার মতো এত বড় পরাশক্তি এত ইরানের কাছে বড় না কেন? পড়াশোনা না, এত বড় পরাশক্তি না। আমেরিকা কি হারে নাই আফগানিস্তানের কাছে, ভিয়েতনামে হারে নাই? বিকজ ওই সিস্টেম কালচার এনভায়রনমেন্টে ওইরকম পারবেন না। আমেরিকা ইচ্ছা করলে পারবে না তো, এখানে আসতে পারবে না তো, একটা মারা যাবে। একটা লাশ, আমেরিকানদের লাশ অনেক দামি, আমাদের লাশের দাম নাই। সুতরাং জনগণের জবাবদিহি করতে হবে। ট্রাম্পের অবস্থা দেখেন, একটা লোক বন্দী হয়েছে, এটা কত রিপারকেশন হয় ট্রাম্পের জন্য তো আমেরিকার সাথে যুদ্ধ হবে ইসরায়েলের সাথে হবে ইরানের। তুমি ওখানে জড়াইছো। এখানে মানে আমেরিকার স্বার্থটা কি? আমেরিকার অনেক কিছুই লেনদেনে আছে ইসরায়েলের সাথে, ইসরায়েল বেঁচে আছে আমেরিকার নিয়ে, এবং আমেরিকার কেন্দ্রবিন্দুতে ইসরায়েলের ঘাঁটি, বুদ্ধিমত্তা বুদ্ধিদীপ্ত সব কিছু তার কাছে। এবং এই ইসরায়েল তো দেখেন, বন ইসরায়েল কোরআনের অভিশপ্ত জাতি, পুরো পৃথিবী এর টের পাচ্ছে এটা অভিশপ্ত কি। আচ্ছা, এখন তো পাকিস্তানকে দিয়ে একটা সমন্বয় করার চেষ্টা করছিল আমেরিকা, কিন্তু ওইটা কি আসলে কোনো সফলতা আসবে? আমার মনে হয় না। আপনাকে দেখেন, ও ডাল ভাত খাবে, না খেয়ে থাকবে, একবেলা খাবে, সোজা হয়ে দাঁড়াবে। আমেরিকান বোর্ডাউন হইতেই হবে, বোর্ডাউন হইতে হবে। আর আমাদের ইরান অনেক উপরে চলে যেত, আমরা শিয়া সুন্নি করে বেদাল লাগাই দিছি, শিয়া সুন্নি করে বেদাল লাগাই। হুজুরা জানেও না কি কারণে শিয়া বলে। আমাদের যে পীর সাহেবদের যে সিলসিলা, এটা দেখলে তো অন্য কেউ আর আগাবে না, এটা কি ধরনের সুন্নি। আপনি মোগল বাদশা কেউ বলতে পারবে এটা শিয়া না সুন্নি ছিল, ওরা কেউ বলতে পারবো না। এগুলি শিখেতে ব্রিটিশরা কয়েকশো বছর ধরে, কারণ ছাড়া ভাগ। আবু হানিফা মারা গেছে 150 খ্রিস্টিতে, 400 খ্রিস্টির পর শুরু হয়েছে হানাফি মাযহাব। ভয়, এটা ইহুদি চক্রান্ত। ওই জন্য আমি ব্যক্তিগতভাবে কোরআনের মধ্যেই আছি, ব্যারেন্টের নেমে নেই, বেশি শেখার দরকার নেই।